আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেক টাকা কাভার করতে পারবেন। আমি এই যে বড় গাড়ি চড়ে আসলাম, এই পয়সাটা কিন্তু আপনার আমার ট্যাক্স পেয়ারের দেওয়া। আপনারা অনেক বড় বড় গাড়ি চড়েন, ওটাও ট্যাক্স পেয়ারের দেওয়া। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আই বিলিভ ইন দ্যাট। আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ। আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন এবং পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন। ইটস এ কোয়েশ্চন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কিনা সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। এবং দেশের মানুষ, সরকার আপনাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন, এই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথকে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব। সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আমি জানি যে আপনাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা শীতলক্ষা থেকে, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকায় পানি দেওয়ার আপনারা প্রজেক্ট তৈরি করছেন। কিন্তু একটা অনেক ইনসাফিসিয়েন্ট, অনেক কম। তাছাড়াও এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউটেড হয়ে উঠছে। এটাও কিন্তু আমরা, আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে, যারাই আমরা গভর্নমেন্টে আসি, এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আপনারা আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। আমি খুব আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল। আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেক টাকা কাভার করতে পারবেন। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত, আপনার আমাদের যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। আমি যখন এই পাশ দিয়ে কোর্টে যেতাম অথবা জেলে যেতাম, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। এই বিল্ডিংটাকে মনে হতো যে একটা নান্দনিক ভবন, সুন্দর একটা ভবন। আজকে ভেতরে ঢুকে আমার আবার সেটা আবারও মনে হয়েছে। আপনাদের ভেতরের যে ইন্টেরিয়ার, যে ডেকোরেশন অত্যন্ত ভালো, সুন্দর। একই সঙ্গে এই সৌন্দর্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনাদের ভেতরের সৌন্দর্য যেটা মানুষের মাঝে ছড়িয়ে যায়, তারা পানি খেয়ে বলুক যে ওয়াসা আমাকে ভালো পানি দিচ্ছে। আলটিমেটলি আমাদের তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সকলের বেতন হয়, আমারও হয়। আমি এই যে বড় গাড়ি চড়ে আসলাম, এই পয়সাটা কিন্তু আপনার আমার ট্যাক্স পেয়ারের দেওয়া। আপনারা অনেক বড় বড় গাড়ি চড়েন, ওটাও ট্যাক্স পেয়ারের দেওয়া। সুতরাং উই মাস্ট লুক ইনটু দেম। তাদের প্রায়োরিটিটা তাদের হবে। এই যে মেয়েরা আমাদের এখনো আপনার ভালো পানি পান না, এখন একটা টিউবওয়েলের পাশে লাইন ধরে দাঁড়িয়ে, এই বস্তিতেই দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে, ওখানে ঝগড়া হয়, মারামারি হয়, কখনো খুনও হয়ে যায়। এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আই বিলিভ ইন দ্যাট।